3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 73 রানে পিছিয়ে বাংলাদেশ। এদিন প্রতিপক্ষকে 355 রানে থামিয়েছে টাইগাররা। 4 উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। তবে অন্য বোলারদের পারফরমেন্স তেমন উজ্জ্বল নয়। বিস্তারিত প্রতিবেদনে। 2 উইকেটে 51 রান নিয়ে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম ইনিংসে বাংলাদেশের 263 রান ছাড়িয়ে স্বাগতিকেরা প্রথম ইনিংসে থেমেছে 355 রানে। পরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নেমে 2 উইকেটে 19 রান করেছে। এখনও 73 রানে এগিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এদিনের খেলায় বাংলাদেশের বোলিংয়ের উজ্জ্বলতা ছড়িয়েছেন একমাত্র হাসান মাহমুদ। প্রথম দিনই 1 উইকেট নেওয়া এই পেসার আজ পেয়েছেন আরও 3 উইকেট। 19 ওভারে 5টি মেডেন করে 4 উইকেট নেন হাসান। বোলিং হিসেবে আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি এবং আমি স্পেশালি লন্ডনেও বুকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। টাইগার পেসারদের মধ্যে হাসান মাহমুদ ছাড়া অন্যদের মধ্যে আজ তাসকিনের স্পেলটাই ছিল একটু বলার মতো। 15 ওভারে 4টি মেডেন দিয়ে 56 রানে মোট 2 উইকেট নেন তিনি। এছাড়া 2 উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ। তবে বাকি 3 পেসারই বেশ হতাশ করেছেন। খালেদ আহমেদ, ইবাদত একটি করে উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। আর টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসানের অবস্থা আরও খারাপ। তিনি সুযোগ পেয়েছেন ব্যাটিংয়ের সময় তাইজুল ইসলাম চোট পাওয়ায়। তাইজুল ইসলামকে আপাতত পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল টিম। এক ভিডিও বার্তায় ফিজিও বাইজুদুল ইসলাম আপডেট জানিয়েছেন। তাইজুল ইসলামের গতকালকে ব্যাটিং করার সময় হাতে একটা ফলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিউশন হয়েছে। তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, অফ রাখা হয়েছে। আজকে পুরো দিন রেস্টে রাখা হয়েছে। আগামীকালকে আবার অবজার্ভ করবো। মেহেদী হাসান মুন্না, নাগরিক।